আচ্ছা, লিটন দাস কি বাংলাদেশ ক্রিকেট টিম থেকে অবসর নেওয়া উচিত? আচ্ছা, তাকে কি বের করে দেওয়া উচিত? আচ্ছা, তাকে কি না খেলানো উচিত? আচ্ছা, আপনাদের কি মনে নেই 2019-এ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বাংলাদেশের যে ম্যাচটা হয়েছিল, সাকিবুল হাসান যেমন 90 বলে 124 রান করেছিল, ঠিক তেমন লিটন দাস 68 বলে 90 করেছিল, সেটা কি আপনাদের মনে নেই? আচ্ছা, 2022-এ আফগানিস্তানের বিরুদ্ধে সেকেন্ড ওডিআইয়ে 136 রান করেছিল, সেটা কি আপনাদের মনে নেই? আরে ভাই, আজ লিটন দাসের অফ ফর্ম চলছে আর আপনারা তাকে নিয়ে এরকম করছেন। আচ্ছা, একটা কথা ভেবে দেখুন তো, বিরাট কোহলি তারও অফ ফর্ম ছিল, তখন কি বিরাট কোহলির ভক্তরা বলেছিল যে বিরাট কোহলিকে টিম থেকে বের করে দাও? আচ্ছা, তখন কি বিরাট কোহলির ভক্তরা বলেছিল যে বিরাট কোহলিকে একদম খেলানো ঠিক না, তাকে টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে বাদ দেওয়া উচিত? আচ্ছা, ওইসব ছাড়ুন, আমি তো বাবর আজমের ভক্ত। বাবর আজম যখন খেলতে পারছিল না, তার যখন অফ ফর্ম চলছিল, তখন তো আমার একবারও মনে হয়নি যে বাবর আজমকে টিম থেকে বাদ দেওয়া উচিত, সরিয়ে দেওয়া উচিত, বাবর আজমকে না খেলানো উচিত। শুধু এতটুকুই মনে হয়েছে সে সুন্দরভাবে কামব্যাক করুক। আল্লাহর কাছে এটাই দোয়া করুন, এটাই প্রার্থনা করুন যে লিটন দাস যেন সুন্দরভাবে টিমের মধ্যে ফিরে আসুক, কারণ তাকে টি-20 ওয়ার্ল্ড কাপে ফিরে আসাটা অনেক জরুরি। আর আপনারা তাকে নিয়ে এমন বলছেন যে লিটন দাস বারবার ডাক দিচ্ছে, এটা আপনারা বলুন তো, এটা কি ঠিক? বাংলাদেশ আগেই একটা হীরা হারিয়ে ফেলেছে, তামিম ইকবালকে বাংলাদেশ আগেই হারিয়ে ফেলেছে। সুন্দর একটা ব্যাটম্যান, এরকম ভাবে তাকে বারবার অপমান করা হয়েছে, সে টিম থেকে বেরিয়ে গেছে, সে অবসর নিয়ে নিয়েছে। আপনারা তাকে কিন্তু জোর করছেন, তাকে কিন্তু অবসর নিতে বাধ্য করছেন। আপনার লিটন দাসকে অবসর নিতে বাধ্য করছেন, আপনার লিটন দাসকে জোর করছেন, তার খেলার উপর আঙ্গুল উঠাচ্ছেন। আপনারা জানেনই না যে সে ফর্মে আসলে সে কেমনভাবে খেলতে পারে। টি-20 ওয়ার্ল্ড কাপে ইন্ডিয়ার সঙ্গে সে কেমন খেলেছিল, তার স্ট্রাইক রেট কেমন ছিল, সে কেমন লেভেলের প্লেয়ার। আরে ভাই, সবকিছু জানার পর তাকে কি এমন অবহেলা করাটা ঠিক? তাকে কি এমনভাবে ইনসাল্ট করাটা ঠিক? তাকে উৎসাহ দিন, তাকে সাপোর্ট করুন, তাকে তার আগের ছন্দে ফিরে আসতে দিন, না করে আপনারা শুধু তাকে অপমান করছেন, তাকে ছোট করছেন। আমি বলছি যে বাংলাদেশের টিমে লিটন দাসের মতো প্লেয়ার এখন কিন্তু নেই। সে সত্যি যদি ফর্মে আসে তো সে অনেক সুন্দর একটা প্লেয়ার, আর তার খেলা দেখার জন্য অপেক্ষা করবো টি-20 ওয়ার্ল্ড কাপে। আর আল্লাহর কাছে এটাই দোয়া করবো যে লিটন দাস যেন আগের ফর্মে ফিরে পায়, আর সে যেন অনেক সুন্দরভাবে খেলে, নিজেকে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে বাংলাদেশ টিমের সঙ্গে। আপনাদেরকে বোঝা উচিত যে ফর্ম আপ ডাউন হতে পারে, একটা প্লেয়ার প্রতিদিন ভালো খেলবে সেটা তো সম্ভব না। আর আপনাদেরকে এটাও বোঝা উচিত যে একদিন বিরাট কোহলিরও ফর্ম ছিল না, একদিন বাবর আজমেরও ফর্ম ছিল না, তাই বলে কি তাদেরকে টিম থেকে বাদ দেওয়া হয়েছে? এমনটা কিন্তু না, এমনটা ভুল করে ভাববেন না। লিটন দাস অনেক বড় একটা প্লেয়ার, অনেক সুন্দর মনের একটা প্লেয়ার, তাকে খেলতে দিন, তাকে সাপোর্ট করুন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন সে যেন বাংলাদেশের হয়ে টি-20 ওয়ার্ল্ড কাপে অনেক সুন্দরভাবে পারফরমেন্স করতে পারে। তাকে সাপোর্ট করুন, তাকে তার ছন্দে ফিরে আসতে সাহায্য করুন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন বাংলাদেশ টিম টি-20 ওয়ার্ল্ড কাপে লিটন দাসকে নিয়ে অনেক সুন্দর একটা জায়গায় যায়। সব প্লেয়ারেরই কিন্তু একদিন অফ ফর্ম সময় আসে, তাই বলে কি সব প্লেয়ারকে আপনি টিম থেকে বের করে দেবেন? তাহলে আপনার বাংলাদেশ টিম খেলবে কাকে নিয়ে? আরে বিরাট কোহলির মতো প্লেয়ারের ফর্ম ছিল না, সে 0 রানে আউট হয়ে যেত, 1 বলে আউট হয়ে যেত। বাবর আজমের মতো প্লেয়ারের ফর্ম ছিল না, সে 0 রানে আউট হয়ে যেত। তাই বলে তো বাবর আজমের ফানরা, বিরাট কোহলির ফানরা কখনো বলেনি যে তাদেরকে টিম থেকে বাদ দেওয়া উচিত, সে খেলতে পারছে না, সে খেলার যোগ্য না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আর এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো জরুর একটা লাইক